যে বক্সে রাখা হয়েছে এগুলোকে স্টিভেনসন স্ক্রিন বলে, ঠিক আছে? এটাকে সিঙ্গেল স্টিভেনসন স্ক্রিন বলে, ওটাকে ডবল স্টিভেনসন স্ক্রিন বলে, ঠিক আছে? কারণ কি সিঙ্গেল ডবলের মধ্যে পার্থক্যটা হচ্ছে সাইজে, এটার থেকে ওইটা বড়, ওই জন্য ডবল স্টিভেনসন স্ক্রিন, এটা হচ্ছে সিঙ্গেল স্টিভেনসন স্ক্রিন, ঠিক আছে? নর্দার্লি হেমিস্ফিয়ারে স্টিভেনসন স্ক্রিনের ফেস হয় সবসময় নর্দার্লি। কারণ কি আমাদের কাজ হচ্ছে সবসময় যে রেডিয়েশনটা বা আমরা টেম্পারেচার নেবো সেটা এয়ার টেম্পারেচার নেবো, কোনো এনভায়রনমেন্টাল টেম্পারেচার না। এবার যদি ডাইরেক্ট সোলার রেডিয়েশন বা সোলার হিট পড়ে তাহলে যে এয়ার টেম্পারেচার তার থেকে বেশি দেখাবে। তাহলে আমরা কি যদি সাউদার্লি খুলতাম, এটা দেখো সূর্যের তাপটা ওখানে পড়বে, তাহলে ওই জন্য আমরা নর্দার্লি খুলছি, ঠিক আছে? সাউদার্ন হেমিস্ফিয়ার আবার সাউদার্লি খুলবে, কারণ হচ্ছে ওদের নর্দার্লি পড়বে, ওদিক থেকে পড়বে, আমাদের এদিক থেকে পড়ছে, সবসময় আমাদের এদিকে তো বেরিয়ে যাবে না কখনো, আমাদের এদিকে আসবে। সেম জিনিস হবে সাউদার্নের জন্য, সাউদার্নের জন্য সাউদার্ন হেমিস্ফিয়ারে সাউদার্লি খুলবে, আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে নর্দার্লি খুলবে, ঠিক আছে? এবার এইটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। দেখো বক্সটার কিছু কিছু পার্টিকুলার জিনিস আছে, এমন হচ্ছে রূপটা হচ্ছে ডবল লেয়ার, দু রকম রূপ হচ্ছে। কারণটা কি সোলার রেডিয়েশনটা যেন ডাইরেক্ট এখানে ইম্প্যাক্ট না পড়ে। যদি একটা রূপ থাকতো কি হয়, দোতলা একতলা বাড়ির মধ্যে কি হয়, দোতলা বাড়িতে বেশি হিট লাগে, তোমার নিচের তলাতে কম হিট লাগে। সেম জিনিস তাহলে দুটো করলে কি ডাইরেক্ট সোলার রেডিয়েশন হিটটা কখনোই আসবে না। কারণ হচ্ছে আমাদের মেন উদ্দেশ্যটা সবসময় হচ্ছে এয়ার টেম্পারেচারটাকে মাপা হবে, ঠিক আছে? এবার যদি ওটা বেশি হিট পড়ে যায় তাহলে এয়ার টেম্পারেচার আমাদের সবসময় বেশি দেখাবে, সেই জন্য এটা করা হয়। আর 2 নম্বর হচ্ছে কি জিনিস, এর এই যে দেওয়ালগুলো দেখো সবগুলো দেওয়ালগুলো এগুলোকে বলে ডবল লুফার্ড, মানে এরকম করে এরকম আছে, ঠিক আছে? আগেকার দিনে যেমন খড়খড়ি জানলা ছিল, মানে হাওয়াটা ঢুকবে, শীতটা বেশি ঢুকবে না, হাওয়াটা ফ্লো করবে, এদিকে ঢুকছে ফ্লো করছে, যেদিক থেকে দিচ্ছে আর কি, সবসময় তো এদিকে দেবে না, যেদিক থেকে ঢুকবে দেখো হাওয়া ঢুকবে বেরিয়ে যাবে, ঢুকবে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, তাহলে আমাদের এয়ার টেম্পারেচার সবসময় আমরা পাবো। এয়ার টেম্পারেচারই আমরা ম্যাক্সিমাম মিনিমাম যেটা ইনস্ট্যান্ট টেম্পারেচার এয়ারের, এগুলো নিয়ে আমাদের কাজ চলছে, ঠিক আছে? এবার হচ্ছে এখানে 4 রকম থার্মোমিটার আছে। প্রথমে হচ্ছে ড্রাই বাল্ব থার্মোমিটার, ওয়েট বাল্ব থার্মোমিটার, ম্যাক্সিমাম থার্মোমিটার, মিনিমাম থার্মোমিটার। এর মধ্যে 3টে ড্রাই বাল্ব থার্মোমিটার, ওয়েট বাল্ব থার্মোমিটার আর ম্যাক্সিমাম থার্মোমিটার, এই 3টের মেজারিং এলিমেন্ট তোমার হচ্ছে মার্কিউরি, ঠিক আছে? পারো। আর এটার হচ্ছে অ্যালকোহল। কারণ কি মার্কিউরি, হ্যাঁ নিচেরটা ম্যাক্সিমাম, মিনিমামটা মিনিমাম, এটা মিনিমামটা হচ্ছে অ্যালকোহল। কারণ কি অ্যালকোহল কারণ কি ইউজ করা হয়, মার্কিউরি ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -39। আমাদের এখানে 39 হয় না, কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসেস ধরে এখানে সব জায়গাতেই একই রকম ইউজ করবে, তাহলে যেখানে -39 এর বেশি হয় সেখানে কি হবে, সেখানে তো মাপতে পারবে না। সেই জন্য এখানে অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -125 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 125 এর নিচে আমাদের এখানে কোথাও যায় না, হায়েস্ট 60-62 পর্যন্ত যায় তোমার রাশিয়াতে, সাইবেরিয়ার ওখানে, তাহলে ওটা যাবে না, তাহলে আমার ওই জন্য আমি অ্যালকোহল ইউজ করছি। এবার কি ড্রাই বাল্বে হচ্ছে ইনস্ট্যান্ট এয়ার টেম্পারেচার, সবসময় যে টেম্পারেচারটা হচ্ছে ও সবসময় ওঠানামা করছে, ঠিক আছে? যদি টেম্পারেচার বেশি থাকে, মার্কিউরি বাল্ব থেকে মার্কিউরি এক্সপ্যান্ড করছে, এখানে উঠছে, দেখো এখন দেখাচ্ছে তোমার এটা 20, এটা প্রতিটা, তারপরে 21, এটা 0.5, মানে প্রতিটা 5কে 5 ভাগ করেছে, আবার 1 ডিগ্রিকে আবার 2টো ভাগ করেছে, মানে 0.5, ঠিক আছে? এখন দেখাচ্ছে দেখো এটা 20, এটা 0.5, 20.5, 21, 21.5, 22.0, 22.5 আর একটু বেশি, তারপরে এটা হচ্ছে আই এস্টিমেশন। তোমার প্যারালাক্সের না করে আই এস্টিমেশন করে 0.5টাকে তোমাকে দেখতে হবে 0.2 আছে না 0.3 আছে, এটা এরপরে আর মিনিমাম ডেভিয়েশন নেই আর। তাহলে এখন মোটামুটি 22.7 বা 8 এর কাছাকাছি টেম্পারেচার হয়েছে, তাহলে এখন তুমি এয়ার টেম্পারেচার বলতে পারো এটা, ঠিক আছে? এবার সেকেন্ড হচ্ছে এটা ওয়েট বাল্ব। ওয়েট বাল্ব থার্মোমিটারে কি করে, এর যে মার্কিউরি বাল্বটা রয়েছে, মার্কিউরি বাল্বটাকে একটা মসলিন কল মানে হচ্ছে খুব ভালো কটন, ঠিক আছে? ওই কটনটা একটা 3 সেন্টিমিটার ডায়ামিটার একটা কটনকে মসলিন ক্লথকে ওখানে 4টে উইক, মানে হচ্ছে 4টে কটন থ্রেড দিয়ে বাঁধা হয়, শুনো 4টে বারটা কটন থ্রেড দিয়ে এটাকে রাখা আছে। এগুলো কি কটন থ্রেডগুলো কি একটা জলের পাত্রে ডোবানো আছে, ঠিক আছে? জলের পাত্রে ডোবানো আছে কেন কি, জল থেকে এই জলটা আস্তে আস্তে ক্যাপিলারি ইফেক্টের মাধ্যমে ওই মসলিন ক্লথে যাবে, মসলিন ক্লথটাকে ভিজিয়ে রাখবে। এবার যখনই কোনো হিটিং হচ্ছে বা এয়ার ফ্লো হচ্ছে, দুটোর জন্যই কি হবে, ইভাপোরেশন হবে। ইভাপোরেশন হবে মানে কি, ল্যাটেন্ট হিটের জন্য ইভাপোরেশন হচ্ছে, ল্যাটেন্ট হিট যখনই তোমার যাচ্ছে তাহলে টেম্পারেচার কমবে, তাহলে এই দুটোর মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স থাকবে। ওই টেম্পারেচার ডিফারেন্স দুটো কম্পারিজন করে কি পাই আমরা, ডিউ পয়েন্ট, রিলেটিভ হিউমিডিটি এবং ভেপার প্রেসার, এই তিনটা আমরা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? এবার যখন একদম 100% স্যাচুরেশন থাকবে তখন দুটোরই টেম্পারেচার একই দেখাবে, তাহলে এই দুটো হচ্ছে এই কাজ হচ্ছে এই দুটো, ঠিক আছে? এই দুটো দিয়ে আমরা এই কাজ 3টে জিনিস পাচ্ছি, এবং এয়ার টেম্পারেচার করি আর হিউমিডিটি, ডিউ পয়েন্ট, ভেপার প্রেসার, ঠিক আছে? এই 3টে জিনিস আমরা ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব থেকে পাচ্ছি। আর ড্রাই বাল্ব থেকে ডাইরেক্ট তোমার ইনস্ট্যান্ট এয়ার টেম্পারেচার পাচ্ছি, মানে যে টাইম আমি নিচ্ছি সেটা। এবার তারপর আর মেটিওরোলজিক্যাল ডে এবং ডায়ুনাল ডে, মানে তোমরা যে ডেটা ইউজ করো সেই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আমরা কি রাত 12টা থেকে তারপর দিন রাত 12টা পর্যন্ত একটা দিন ধরে, কিন্তু মেটিওরোলজিক্যাল বলো, তাহলে ওই বাকি 20 জন মেয়েদের আছে দেখো, ওদেরকে ওয়ার্জিটা বলো তুমি তাহলে। হ্যাঁ তোমার দেখো
ওখানে চলে যাও, ORG দেখা, তুমি ORGটা দেখাও তাহলে। রাত 12টা থেকে রাত 12টা। ডেটা হচ্ছে আলাদা, মানে আমরা যে ডেটা ইউজ করি সেটা হচ্ছে আলাদা, সকাল 8:30 টু তারপর দিন সকাল 8:30, মানে হচ্ছে এটা স্ট্যান্ডার্ড আছে আর কি, মানে ওই জিএমটি অনুযায়ী সব জায়গাতে এটাকে ফলো করা হয়। আর মেইন অবজারভেশন পিরিয়ড হচ্ছে 3 জেব্রা 12 জেব্রা, মানে হচ্ছে সকাল 8:30 এবং বিকাল 5:30, 8.5 ঘন্টা, 8:30, এবার 5.5 ঘন্টা আমরা জিএমটি থেকে গিয়ে আছি, তাহলে 5.5 যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে 3 জিএমটি আর কি আমাদের, ঠিক আছে। 3 আর 12 মেনলি আর কি, সব মানে একটা তো স্ট্যান্ডার্ডাইজ টাইম চাই যে সবাই মিলে একসঙ্গে বলবো তোমার কাছে, তোমাকে তুমি ধরো সিউড়িতে বসে আছে, তোমাকে বললাম কত আছে, তুমি বললে আমার এখানে আছে, কেউ একজন দুর্গাপুরে বসে আছে, তাহলে একটা নির্দিষ্ট টাইম চাই তো, যে একই টাইমে আমরা কত রিডিং নিচ্ছি, সেই জন্য এরকম একটা স্ট্যান্ডার্ড। এবং 3 এবং 12টা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আমাদের। এটা কি করা হয়, 3 জেব্রা, প্রতিদিন 3 জেব্রাতে এটাকে সেট করা হয়, যা থাকে সেটাকে এটাকে তুলে নিয়ে সেট করা হয়। কীভাবে সেট করা হয় দেখো, এখানে কয়েকটা ফিচার আছে। এটা হচ্ছে প্রথমে এখানে হচ্ছে মার্কিউরি বাল্ব আছে, এখানে একটা কনস্ট্রিন আছে। কনস্ট্রিন মানে কি, কনস্ট্রিন মানে হচ্ছে হালকা একটা বাঁক আছে। বাড়িতে যে তোমরা হিউম্যান বডি টেম্পারেচার মাপার জন্য যেটা নাও, ওখানে দেখবে হালকা থার্মোমিটারের বাঁক আছে। ওটার কারণটা কি, কারণ হচ্ছে যখন তুমি গায়ে দিচ্ছ ও টেম্পারেচারটা বাড়লো, তুমি তো যদি ওই হালকা বাঁকটা না থাকতো, তুমি নেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট বডি থেকে বার করলে ও তো কমতে থাকবে সঙ্গে সঙ্গে, তাহলে সেটা যাতে কমে না যায় সেই জন্য ওই বাঁকটা দেখার জন্য, হ্যাঁ দেখা যায়। সেম জিনিস এখানেও তাই, ওই ম্যাক্সিমামটা বেড়ে গেল, যদি বাঁকটা না থাকতো, আবার যখন টেম্পারেচার কমে আবার তো কমে যাবে, সবসময় বসে থাকতে হবে, একজন নোট করছে এখন এই সারাক্ষণ ধরে একজন দাঁড়িয়ে আছে, তবে আমি ম্যাক্সিমাম বুঝতে পারবো। কিন্তু এখানে কি হচ্ছে, এই বাঁকটার জন্য কি হচ্ছে, এই যতটা উঠে যাচ্ছে এ নিজে থেকে কিন্তু আর ব্যাক করতে পারছে। আর এটা কি হচ্ছে 2 ডিগ্রি ডাউনওয়ার্ডস আছে, মানে এখানে যত আছে এটা 2 ডিগ্রি হালকা স্লাইডলি ডাউনওয়ার্ড আছে। তাহলে কি হবে, সেটা কারণ করা যায় কি, এ যেন নিজে থেকে না ওদিকে চলে যায়, টেম্পারেচারের জন্য, টেম্পারেচার বাড়ার জন্যই যেন ওইদিকে যায়, ঠিক আছে। সমান রাখা হতো একদম সেম ডিগ্রিতে, জিরোতে রাখলে ওই যে নিজে চলে আসার একটা চান্স ছিল, মানে ব্যালেন্স ফ্লো হয়ে যেতে পারতো। জিরোতে একদম তুমি এরকম করছো, ধরো এরকম আছে স্লাইড, ধরো কিছু একটা ধরো হাওয়া ইয়ে হলো, তখন হালকা এদিকে ফ্রিকোয়েন্সি হালকা এদিকে ওদিকে টিল্ট হলেই তো ওঠানামা করবে। কিন্তু যদি একটু এরকম স্লাইড থাকে, তাহলে বাকি এক্সটার্নাল ফোর্সের জন্য ওর যাওয়ার চান্স খুব কম, খুব কম, মানে একদম কম। এটা তো হতে, যখন আমি ধরো এটার একটা এইটা থাকলো, এটা যখন আমি খুলছি, এটা জার্ক আছে তো ঝাঁকি আছে, তাহলে ওই যখন জিরোতে থাকবে ওই ঝাঁকিটার জন্য তো আমার চলে যেতে পারে, কিন্তু যখনই 2 থাকবে এই জার্কটার জন্য আমার কিছু হবে না, কিন্তু টেম্পারেচারের জন্যই হবে। বাকি যদি এক্সটার্নাল কিছু ইয়ে করে তাহলে তো আমি একদম কারেক্ট রিডিং পাচ্ছি না, তাহলে আমাকে সেগুলো এলিমিনেট করতে হবে যেমন করে হোক। এটা হচ্ছে এরকম। এই সৌরভ, ঠিক আছে, কতটা বলছিলাম যেন, এটা ম্যাক্সিমামটা বোঝা যাবে, ঠিক আছে। 2 ডিগ্রি করা হয়ে গেল, এবার এটা যতটা উঠবে, ধরো সেদিনকার ম্যাক্সিমাম টেম্পারেচার আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে হচ্ছে প্রতিদিন 3 জেব্রাতে এটাকে সেট করতে হয়। কীভাবে সেট করতে হয়, এটাকে বের করে নিয়ে ঝাঁকিয়ে দিই, ঝাঁকিয়ে দিলে ওটা নেমে যাবে, ওটা যে তখন যে টেম্পারেচার থাকবে সেই টেম্পারেচারটা দেবে আর কি। তারপর আবার ও ম্যাক্সিমাম যদি টেম্পারেচার ওঠে, ও আস্তে আস্তে আবার বাড়তে যাবে, তারপর দিন সকাল 3 জেব্রাতে আবার ওঠা, ঠিক আছে। এটা প্রতিদিন সকাল 8:30টায় সেট করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে মিনিমামটা কি, মিনিমামটা হচ্ছে অ্যালকোহল ইউজ করা হয় মেজারিং এলিমেন্ট হিসেবে, ঠিক আছে। এর মধ্যে একটা এখানে দেখো, বাকিগুলো দেখো সাইনি, মার্কিউরি তো সাইনি, ধরো ওই জন্য তুমি রিডিং নিতে পারছো, কিন্তু অ্যালকোহল তো স্বচ্ছ, কিন্তু বুঝতে পারবে না কোনখানটায় আছে কোনখানটায় নেই। সেই জন্য কি হচ্ছে, এখানে একটা ইন্ডিকেটার ইউজ করে, এই ডাম্বেল শেপ ইন্ডিকেটার বলে। এই যে ইন্ডিকেটার হচ্ছে এটাকে বলা হয় ডাম্বেল শেপ ইন্ডিকেটার, ঠিক আছে। ডাম্বেল শেপ কেন বলা হয়, ওই জিম করার জন্য যে জিনিসগুলো হয়, দেখবে ডাম্বেলের দুদিকটা একটু মোটা, মাঝখানটা